আপনার কি জন্য আসছেন? দেখেন আপনাদের কাছে তো অনেক কিছু আছে, আমাদের কাছে তো আছে। ওনাকে টেনে হিসড়ে মেম্বার থেকে নামিয়ে রুহুল আমিন সাহেব যে পুরানো ছিলেন উনি বক্তৃতা দিতে ওঠেন। বলো ভাই আমরা ভিতরে যেতে পারবো না, আমরা ভিতরে গিয়ে মর্যাদা নিয়ে যেতে পারবো না, কর্তৃপক্ষ দেখেন যে কি অবস্থা, আমি একজন কি করবো বলেন? আপনার কি জন্য আসছেন? দেখেন আপনাদের কাছে তো অনেক কিছু আছে, আমাদের কাছে তো আছে। হামলা কেন? বিচার চাই। আমি পিছনে দর্শক সারিতে মুসল্লির কাতারে ছিলাম, আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তখন আমরা বাধ্য হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম, আমরা সেই বিবেচনা করে আল্লাহর ভয়ে আমরা উত্তর গেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের কাছে সাহায্য চেয়েছি, আমরা আমাদের কোনো সাহায্য করে নাই। বলো ভাই আমরা ভিতরে যেতে পারবো না, আমরা ভিতরে গিয়ে মর্যাদা নিয়ে যেতে পারবো না, কর্তৃপক্ষ আছে। আমি বললাম যে ভাই কর্তৃপক্ষ সালেহ সাহেবকে নামাজ পড়ার জন্য দায়িত্ব দিয়েছে, এবিএম রুহুল আমিন সাহেবকে দায়িত্ব দেয় না, উনি তো পালিয়ে গিয়েছেন। তো আজকে সেই বিতর্কিত ব্যক্তি এসে চর দখলের মতো সন্ত্রাসী বাহিনী নিয়ে চর দখলের মতো অন্তত 20-50 জনকে তার এই গুন্ডা বাহিনী আহত করেছে অতর্কিতভাবে। এখন তারা মুসল্লিদের তোপের মুখে বাইতুল মুকাররম ছেড়ে পালিয়েছে। বন্ধুরা আমার, নতুন খতিব এখানে নিয়োগ পেয়েছে, উনি আজকে বক্তৃতা দিতেছিলেন। তারপরে খুতবার আজান হয়, আজান শেষ হতে না হতেই পুরানো যে খতিব ছিল যিনি এখান থেকে পালিয়ে গিয়েছেন, উনি ওনার দল বল নিয়ে অনেক 10-12 গাড়ি মাদ্রাসার ছাত্র, গোপালগঞ্জের ঘরডাঙ্গা মাদ্রাসার ছাত্র এবং যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে এসে যিনি খুতবা দিতেছিলেন ওমত অবস্থায় ওনাকে টেনে হিসড়ে মেম্বার থেকে নামিয়ে রুহুল আমিন সাহেব যে পুরানো ছিলেন উনি বক্তৃতা দিতে ওঠেন। যিনি ওঠেন তখন সাধারণ মানুষ সবাই দাঁড়িয়ে যায় যে এটা কি মসজিদের মধ্যে এটা কি অবস্থা, যে একজন বক্তৃতা দিচ্ছে আরেকজন টেনে নামাচ্ছে, সেও খতিব। এমত অবস্থা সবাই যখন দাঁড়ায় যায় তখন ওই ওনার সাথে পুরানো যে খতিব, ওনার সাথে যে সন্ত্রাসী বাহিনী মাদ্রাসার পোলাপানগুলো নিয়ে আসছিল ওনারা সাধারণ মানুষের উপরে হামলা শুরু করে। আমাকে দেখেন মেরে ফেটিয়ে ফেলছে। আমি এখানে সাধারণ নামাজ পড়তে এসেছিলাম। আগের যে খতিব ছিল তিনি আজকে জোর করে আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা নিয়ে এসে সে আবার পুনর্দখল করিতে চাইছিল। তৌহিদি জনতা তাকে পিটায় আজকে একটা জাতীয় মসজিদে সে বিশৃঙ্খলা সৃষ্টি, তার বিচার হওয়া উচিত এবং আওয়ামী লীগের যারা দোসর যারা আছে একটা জাতীয় মসজিদে সেগুলোর বিচার হতো। আজকে একটা মসজিদ প্রাঙ্গণে একটা